শুক্রবার আবুধাবি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম ত্রিপক্ষীয় আলোচনার আগেই আলোচনার শহর হিসেবে আবুধাবি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এই আলোচনা শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা। সূত্রের খবর, আলোচনাটি মূলত নিরাপত্তা কর্মকর্তা পর্যায়ে অনুষ্ঠিত হবে। তবে প্রকাশের সময় পর্যন্ত নিশ্চিত করা হয়নি সব পক্ষ একই কক্ষে বসবে কিনা, নাকি শাটল কূটনীতি ব্যবহৃত হবে, যেখানে মার্কিন প্রতিনিধি দুই পক্ষের মধ্যে যাতায়াত করবেন। রাশিয়ার রাষ্ট্রপতি প্রতিনিধি ও বিনিয়োগ বিশেষজ্ঞ কিরিল দমিত্রিভ মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন, যা অর্থনৈতিক বিষয়গুলোর উপর কেন্দ্রিত বলে ধারণা করা হচ্ছে। উইটকফ ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং ফেডারেল অ্যাকুইজিশন সার্ভিসের প্রধান জোশ গ্রুয়েনবাম বৃহস্পতিবার রাতে পুতিন এবং তার দলের সঙ্গে বৈঠক করেছেন। জোশ গ্রুয়েনবাম ট্রাম্পের বোর্ড অফ পিস এর সিনিয়র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। উইটকফ বৃহস্পতিবার দাভোসে জানিয়েছেন, আলোচনা এখন মাত্র একটি বিষয় পর্যন্ত সীমিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, বিষয়টি সম্পূর্ণভাবে ভূমি সংক্রান্ত। ক্রেমলিন বৈঠকে অংশ নেওয়া ইউরি উশাক বলেন, দীর্ঘমেয়াদী সমাধান পেতে হলে ভৌগোলিক বিষয় সমাধান করতে হবে। এ পর্যন্ত জেলেনস্কি কোনো ভূখণ্ড ছাড়ার বিষয়ে রাজি হননি। এই অবস্থান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়েছে। ট্রাম্প বারবার সতর্ক করেছেন, জেলেনস্কিকে চুক্তি করতে হবে, না হলে আরও বেশি ক্ষতি হতে পারে। ত্রিপক্ষীয় আলোচনার আগে আবুধাবি আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তা আলোচনার জন্য প্রস্তুত হয়ে উঠেছে, যেখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় সমাধান করার চেষ্টা হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।